রিমিস ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমাদের শান্তিপুর বাগাসরা চান্দ্রা মন্দিরে হবে কীর্তন 4 দিন। তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তো ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল। কীর্তনের এই 4 দিনের কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম ভাগবত গীতা পাঠ, তো তারপর আমরা গীতা পাঠ শুনে বাড়ি চলে এসেছিলাম। এটা হচ্ছে তার পরের দিন এক নাম কীর্তন হচ্ছিল, তো আমরা সবাই মিলেই গেছিলাম। আর যে চান্দ্রা মন্দিরে কীর্তনটা হচ্ছিল আমার বাড়ির থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। তো যেহেতু এই চান্দ্রা মন্দিরে 4 দিন কীর্তন হবে আর 4 দিন 3 বেলা করে খাওয়ানোর ব্যবস্থাও আছে, অন্য একটা ভিডিওতে আমি বলেছিলাম। তো এটা যেহেতু চান্দ্রা মন্দির, অনেকে সাধুর আশ্রম বলেও চেনে, তো এখানে যে যার সামর্থ্য অনুযায়ী চাল, ডাল, তেল, সবজি দিয়ে এই 4 দিনের অনুষ্ঠানটা হচ্ছে। ওই আশ্রম থেকে বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা বলেছিলেন যে 4 দিন রান্না বান্নার কোনো ব্যবস্থা বাড়িতে না করা হয় তার জন্য। তো আমাদের গ্রামেরই সম্পর্কে আমার মামা, দাদু, জ্যাঠা, কাকা, দাদা, তো তারাই রান্না করছে, বাইরের থেকে কোনো রকম কোনো রান্নার লোক নেওয়া হয়নি। তো যেহেতু এখানে একভাবেই রান্না হচ্ছে, সকাল 6টার থেকে রাত 12টা অবধি একভাবে রান্না হচ্ছে, একদিকে রান্না হচ্ছে, একদিকে খাওয়ানো হচ্ছে, আবার একদিকে সবজি কাটাও হচ্ছে। এই যে অনেক সবজি এখানে কাটাও রয়েছে। তো তারপর এখানে আমি, মা, দিদি, বড় মা, মামি, আমরা সবাই মিলে খেতে বসলাম এখানে। তো এখানে রান্নাতে ছিল ভাত, মুগ ডাল আর 5 মিশালি সবজি দিয়ে একটা তরকারি, ভীষণ টেস্টি। তো এই যে আমরা সবাই মিলে এখানে খেতে বসেছিলাম, আর বৌদি, তারপরে মামি সবাই মিলে আমাদের খেতে দিচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে আবারও এসেছিলাম কীর্তন শুনতে, আর এটা হচ্ছে আমার একটা মামার ছেলে, আমার ভাই। এখন বাজে দুপুর 3টে। তো পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, শ্রীকৃষ্ণ নিয়ে একটা খুব সুন্দর পাঠ হচ্ছিল, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো মহাভারত সম্পর্কে কম বেশি প্রায় প্রত্যেকেই জানি। কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধে পাণ্ডবরা জয়ী হয়ে হস্তিনাপুরে ফিরে এসে হস্তিনাপুরের সিংহাসনে ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে মহারাজ হিসেবে বিরাজমান হন। কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধের অনেকের মৃত্যু হয়, এমনকি হস্তিনাপুরের পার্শ্ববর্তী রাজ্যেরও অনেক মহারাজ, অনেকের মৃত্যু হয় এই কুরুক্ষেত্রের যুদ্ধে। ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসার পর কি হয়েছিল, কিছু অজানা কাহিনী আমরা জানব।
ভাই নকুল, তোরা বুঝতে পারছিস এত কি পাপ করেছি? আমাকে রাজত্বে মনে হচ্ছে পাপে পাপে ছেয়ে গেছে। বলতে পারিস ভাই, ছোট্ট ভাই, কি করে বাড়ি গিয়ে আমার গোবিন্দকে আমি সেবা দেব? হরে রাম হরে হরে বেছে বেছে পা ফেলছে, দেখে দেখে পা ফেলছে, কোথায় কি আছে? আগে জানলে ওই রাস্তা দিয়ে যেতাম, কিন্তু যাবো কি করে? ওই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারতাম। দুঃখের বিষয় দাদা ভাই, ওই রাস্তার পাশে হচ্ছে রুহিদাসের বাড়ি। ওর বাড়ির পাশ দিয়ে যাওয়া যায় না গো দাদা, চামড়া পচা গন্ধ, বমি হয় বমি। ওই জন্যই ঘুরে এই রাস্তা দিয়ে যাচ্ছি। চলেছেন পুরোহিত মশাই। তারপর আমরা কিছুটা পাঠ শুনে আমরা বাড়ি চলে আসি। আর এখন বাজে রাত 2টো। দিদি মা সবাই মিলে যাবে রাসলীলা দেখতে, তো তার জন্য দিদি একটা ব্ল্যাঙ্কেটও নিয়েছে, যে দিদি দেখাচ্ছে বাদামও নিচ্ছে। তো সবাই মিলে রেডি হয়ে যাচ্ছে রাসলীলা দেখতে। তো এটা হচ্ছে পরের দিন। তো সেদিন হচ্ছিল নীলা কীর্তন বা পালা কীর্তন। তো আমি, মা, বড় মা, আমরা সবাই মিলেই এসেছিলাম সূর্য পুজো দেখতে। তো খুব সুন্দর হচ্ছিল। তো আমি পুরো সূর্য পুজোর ভিডিওটা দিইনি, আমি হাফটা দিয়েছি। তো সেই সূর্য পুজোর অনেকে বাটা দিয়েছিল, তো সেই ভিডিও আমি নেক্সট পার্টে নিয়ে আসবো। তো অবশ্যই দেখবেন, পুরো সূর্য পুজোর ভিডিওটা থাকবে। সবাই হাত তুলো মায়েরা, শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি। সবাই মিলে ও বাবা রচনা রচনা দেখার পর আমরা সবাই মিলে চলে আসলাম এখানে খাওয়া দাওয়ার জন্য। তো আমি আজকে কি রান্না হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম। আর এটা হচ্ছে সম্পর্কে আমার মামা। তো যেহেতু 4 দিন ধরে হচ্ছে রান্নাটা, তো চেঞ্জ করে করে রান্না করছে। যেহেতু তো আগের দিন দাদু মামা করেছিল, তো আজকে মামা দাদা তারপরে আরও জ্যাঠারা করছিল রান্না। আর আজকে রান্না হচ্ছিল ভাত, ডাল আর এঁচোড়ের সবজি হচ্ছিল। তো এই যে কিছু সবজি কাটাও রয়েছে আর কিছু রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে।
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা সকলকে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।